সন্ধ্যেবেলা সন্ধ্যে ঠাকুরকে দিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি যাচ্ছি কোথায় বলুন তো? একদম যাচ্ছি আবার একটা কোনো মেলায়, আর সেটা প্রতি বছরই আমি যাই, তাই এবছরও আমি যাচ্ছি সেই মেলায় ঠাকুর দেখতে, মাকে দর্শন করতে। তা যারা বুঝতে পেরেছেন খুব ভালো কথা, আর যারা বুঝতে পারেননি তারা আমার সঙ্গে দেখতে থাকুন। চলুন আমার সাথে দেখুন আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি, সবকিছু দেখতে হবে। আর তার আগে বলুন তো, আমাকে এইরকম একটা চুড়িদারে কেমন দেখতে লাগছে? এই চুড়িদারটা তৈরি করা আমার কাকিমা পিসটা আমাকে দিয়েছিল, মানে গিফট করেছিল আর কি। তা সেটাকে আমি এই চুড়িদার তৈরি করে নিয়েছি, আর তার সাথে এরকম গায়ে একটা হালকা পাতলা দিয়ে নিয়েছি। দেখুন বাড়ি থেকে এই যে গাড়ি করে এতটা রাস্তা এলাম, এবার যাব টোটোতে করে। তারপর কিসে যাব সেটা আবার পরে দেখাচ্ছি। দেখুন এবার যাচ্ছি টোটো করে, গাড়ি থেকে নেমে এবার টোটো, তারপর আবার কিসে যাব সেটা আবার পরে। কোথায় যাব কি করবো দেখাবো। দেখুন টোটো থেকে নেমে পড়েছি, টোটো থেকে নেমে এবার হাঁটছি। আর আর বেশ এটা কেন কানে আমি দিয়েছি, হাওয়া দিচ্ছে, হাওয়া, হ্যাঁ হাওয়া লাগছে, হাওয়া লাগবেই। আর এ দেখো রাস্তা একদম জমজমাট, একদম চারদিকে সবাই যাচ্ছে একই জায়গায়। হ্যাঁ দেখে চেনা চেনা লাগছে জায়গাটা। কানলা মানে যারা কানলাবাসী তাদের চেনা চেনা লাগবে। চলুন এবার কোন দিকে যাচ্ছি সেটা দেখাবো, চলুন। প্রথমে আগে টিকিটটা কেটে নিতে হবে, মানে আমরা এবার যেদিকে যাব সেদিকে টিকিটটা না কাটলে হবে না। এবার দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ দেখুন গঙ্গার ধারে চলে এসেছি, আর ওপার থেকে বোটটা আসছে, দারুণ লাগছে দেখতে। এখন আছি গঙ্গায় আর আছি বোটের ওপর। যাবো ওই পারে, তো ওদিকে দেখেন লাইটিং। আর এখন গঙ্গায় এখন বেশ ভালো ঢেউ স্রোত আছে, দেখুন গঙ্গাতে এখন ভালো রকম জলও রয়েছে। আমি মাঝখানে এসেছিলাম তখন গঙ্গার জলটা একটু কম ছিল, এখন দেখছি বেশ ভালো একদম ভরা জল হয়ে গেছে, আর দারুণ লাগছেও। দেখুন চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি, তার জন্য দেখুন কত বড় গেটটা রয়েছে, আর গেটটা পুরোটা লাইটিং এ এরকম সুন্দরভাবে সাজানো। এবার মেলার ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। আর এটা হচ্ছে, সোনামা বল কোথায়? এটা হচ্ছে আমাদের কানলার নৃসিংহপুরের পৌষ কালী পুজো। এই মা খুব বিখ্যাত, মানে প্রাচীন কাল থেকে, ইতিহাসের প্রাচীন কাল থেকে এই মা খুব বিখ্যাত। আগে এই মা 52 হাত ছিল এই মায়ের আকৃতি, সেখান থেকে এখন 52 হাত মাপে আর কি আগে হতো। হ্যাঁ, আর এখন সেখান থেকে 52 ফুটে এসে দাঁড়িয়েছে, তাই জন্য মা 52 হাত কালী নামে পরিচিত, সেখানে খ্যাত। বা পৌষকালীও বলে, অনেকে পৌষকালীও বলে, অনেকে 52 হাত মা কালীও বলে। আর পৌষ মাসে পূজিত হয় বলে মা পৌষকালী রূপে পরিচিত, আর এটা নৃসিংহপুরে হয়। আর ইনি খুব জাগ্রত মা। আর মায়ের মুখটা দেখুন কি অপূর্ব, কি বড়, আর দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী, আর ওপরে রয়েছে একটা খুব সুন্দর শিবের, এবার দেখলাম বল সোনামা, হ্যাঁ, যে মূর্তিটা করা আছে। আর এপাশে ফাংশন হবে, এই কালী পুজো উপলক্ষে ওখানে ফাংশন হবে, তার প্রস্তুতি চলছে। আর তার সাথে এখানে মেলা। আর আমরা এখানে একটু রোল খাচ্ছিলাম, রোলটা খেতে ভালোই ছিল। হ্যাঁ ভালোই ছিল। আর মেলায় এসে কিছু তো খেতে তো ইচ্ছা করেই। আর ওইখানে যেখানে 52 হাত কালীমা পূজিত হন তার পাশে একটা আশ্রম রয়েছে, ওই আশ্রমে কুমির পুজোর প্রচলন রয়েছে। এই যে এইটা হচ্ছে সেই কুমিরের মূর্তি, এটাকে পুজো করা হয়। আর এর পাশে সাধুদের একটা আখড়া রয়েছে। হ্যাঁ, আর ওখানে যজ্ঞও হয়, যজ্ঞ কুণ্ড রয়েছে, ওই যে এখানে যজ্ঞ আছে। আর এখন পাশে মূর্তি আছে শিবের, তারপরে হচ্ছে ওই নারায়ণের, হ্যাঁ নারায়ণ, গোপালের এরকম মূর্তি আছে পাশে। বেশ ভালো সুন্দর একটা সুন্দর জায়গা, দর্শনও আমরা করলাম, আবার হচ্ছে বেশ ঘুরে আমাদের মাকে দর্শন করতে পেরে ভালোও লাগলো। আর এবার চলে এসেছে আমার সোনা মা চলে এসেছে এখানে বল করতে। আর এখানে আবার প্রাইজ পেয়েছে 3টে, একটা পেয়েছে হাতের ব্রেসলেট, তাই তো সোনা, আর একটা পেন আর 2টো সেফটি পিন। আর বল ঠিক করাতে আমার মেয়ে একদম পারদর্শী, কোনো বন্দুকে একটা গুলি আমার মিস হয় না। তারপর এবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছু কেনাকাটিও করেছি, একটু স্টিলের হচ্ছে 2টো বাটি কিনেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে চাবের রিং দেখলেই তো আমি একটুখানি
গলে যায়। তা চা বেডিং সোনামা এখান থেকে নিয়েছে। আর কাপ ডিশগুলো সেই একই ধাঁচের একই রকম বলে আর পছন্দ হলো না। তারপরে আবার আমার এখান থেকে একটু নিমকি নিয়েছিলাম, আর জিলিপি বাদাম তো মাস্ট মেলাতলা মানেই। আর মেলা দেখতে আমার তো খুবই ভালো লাগে, আর এই শীতকালে দেখবেন পরপর বেশ মেলাগুলো পড়ে, আর ঘুরতে যেতেও ভালো লাগে। গরমে এই গ্যাদারিং ব্যাপারটা তো থাকে না শীতকালে, তাই না বল সোনামা? আর মেকআপটাও গলে যায় না। আর এবার চলুন যাই এই দিকটা একটুখানি। এদিকে দেখুন প্রচুর ফুচকার স্টল, এত ফুচকা। আর ফুচকা থাকলে বাঙালি খাবে না এরকম কোনো ব্যাপার আছে বলুন? ফুচকা ঘুগনি এগুলো তো আছে, আর তার সঙ্গে নাকরদোল্লা। এখানে অনেক রকম নাকরদোল্লাও এসেছিল। এই দেখুন এই বড় নাকরদোল্লা ছিল, তারপরে ব্রেক ড্যান্স, টয় ট্রেন, ওই নাকরদোল্লাগুলো সব ছিল। কিন্তু আমার সোনামা এবারে কিন্তু আর নাকরদোল্লায় চাপেনি, তাই না সোনামা? না, সোনামা এখন ভালো মেয়ে হয়ে যাচ্ছে, গুড গুড। আর তারপরে এই ছোটদের দিকটা একটু এলাম, ছোটরাও দেখছি খুব মজা করছে, যা দেখে বেশ ভালো লাগলো। আর আমি সোনামাকে বলছি, জানিস সোনামা, যখন তুই ছোট ছিলিস তখন এই নাকরদোল্লাগুলোই তুই চাপতিস। এই দেখুন বাচ্চাদের হচ্ছে সেই জলের মধ্যে বোটিং, বোটিং ভালো লাগছে। ওটা হচ্ছে সেই লাফানো লাফানো বল, বাচ্চাদের খুব সুন্দর, খুব আনন্দ করছে আর কি সবাই। তাই একটা কি দেখুন, মেলাতে আসলে যেটা ভালো লাগে, ছোট থেকে বড় সবাই নিজের মতন করে আনন্দ করে ঘুরে বেড়ায়, এটাই দেখতে ভালো লাগে। আর আমার তো প্রতি বছরের মতন মানে ওই বছরে একবার করেই মাকেও দর্শন করতে আসি, আর সেই সুযোগে গঙ্গাটা পার হওয়াটাও হয়ে যায়। আর তাছাড়া তো আর ধরুন এপারে আর আসা হয় না। আগে মামার বাড়ি আসা হতো, এদিকে আমার মামার বাড়ি, তাই সেই পুরনো ছোটবেলাকার কথা মনে পড়ছে। তখন মায়ের সঙ্গে আসতাম, আর এখন সোনামা আমার সাথে আসে। হ্যাঁ, আর এখন এবার ফিরে যাচ্ছি, আবার আমাদের বোটটা চলে এসছে, এবার শুধু উঠে পড়ার পালা। আর বোটে হচ্ছে আবার ইয়ে আছে, যতজন লোক ক্যাপাসিটি সেই অনুযায়ী। দেখুন মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, জিলিপি খেতে খেতে এখন বোটে উঠে পড়েছি। দেখি কখন বোট তারা ছাড়ে। আর এই দেখুন আমার মা গঙ্গার উপর দিয়ে যেতে হবে। একটা দুর্ঘটনার পর থেকে 50 জনের বেশি আর লোক নেয় না। হ্যাঁ বোটেতে। আর এই যে আবার একটা বছরের অপেক্ষা, মাকে বললাম সবাইকে ভালো রেখো, আর সবাই যেন সুস্থ থাকে, যে যেখানে আছে সে যেন ভালো থাকে, এই বলে আবার মাকে প্রণাম করে মা গঙ্গার উপর দিয়ে আবার দেখুন দেখতে দেখতে চলে এলাম। কি আর এই বোটটা আবার লোক নিয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, আমরা এবার এদিকে এলাম, ও ওদিকে যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, জলটা দারুণ দেখতে লাগছে না? আর বোটটাও কি কালারফুল, একদম লাইটগুলো রয়েছে, দারুণ লাগছে। আমার তো খুবই ভালো লাগলো। আর অনেক দিন পর এই রকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই আমি জানেন ঠান্ডাও লাগিয়ে ফেলেছিলাম এই ওই বোটে করে যেতে আর আসতে, কারণ আমি তো মাথায় চাপা দিইনি, সোনামা মাথায় চাপা দিয়েছিল। যাই হোক, দেখুন ঠাকুর দেখা কমপ্লিট, মন ভরে ঠাকুর দেখেছি। আর মা গঙ্গাকেও আসার সময় একটু প্রণাম করে এলাম। আর গঙ্গার উপর দিয়ে আসতে অনেকদিন পর গেলাম তো, দারুণ লাগছে হাওয়া বাতাসটা। আর এই দেখেন এখানে তো গাড়ি রেখেই ছিলাম, আপনারা দেখেছেন। যাওয়ার সময় আবার এখানেই গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এই পর্যন্তই, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, টাটা।